আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টিউববুডি এক্সটেনশন অ্যাড করবেন, আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করবেন। এটা কিন্তু একদম খুব সহজে একদম ফ্রিতে পাওয়া যায়। আমার কিন্তু এই যে অগ্নি ফ্রিল্যান্সার এই চ্যানেলটি আছে, এই চ্যানেলটিতে কিন্তু আমি একদমই সময় দিই নেই বলে চলে। আমি খুব একটু কম সময় দিই, মানে এতটাই কম সময় দিই যে একসাথে 10টা ভিডিও করে একবার রেখে দিই, আস্তে আস্তে শিডিউল সেট করে দিয়ে আপলোড হতে থাকে। আবার অনেক সময় দেখা যায় 15 দিন 20 দিন পর পর ভিডিও দিই। তো সেই ক্ষেত্রে আমি এত কম কাজ করেও আমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অন করা, আমি কিন্তু খুব একটা কাজ করি না। আর আপনারা যে কষ্ট করে অনেক কাজ করেন, অনেক সময় দেন ইউটিউবের পিছনে, তারপরে কিন্তু কাজ হয় না। এর কারণ হচ্ছে আপনার টিউববুডি এক্সটেনশনটা অ্যাড করে না। টিউববুডি এক্সটেনশনটা অ্যাড করলে আপনার যে রিলেটেড ভিডিও, ওই রিলেটেড কিওয়ার্ডগুলো আপনাকে সাজেস্ট করবে। খুব সহজে আপনি সেই রিলেটেড কিওয়ার্ডগুলো দিয়ে আবার ইউটিউব চ্যানেলটা গ্রো করতে পারবেন। তো সেটা করার জন্য দেখুন আমার এই চ্যানেলে কিন্তু টিউববুডি এক্সটেনশন অ্যাড করা। তো আমার আর একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে অগ্নিবার্তা। সেই অগ্নিবার্তা চ্যানেলে আজকে আপনাদেরকে টিউববুডি এক্সটেনশন অ্যাড করে দেখাবো এবং কীভাবে কিওয়ার্ডের এসইও করতে হয়, কিওয়ার্ড করতে হয়, এরকম সম্পূর্ণ কিছু আজকে আপনাদেরকে দেখাবো। তো চলে যাই, এই যেটা হচ্ছে আমাদের সেই অগ্নিবার্তা চ্যানেল। সো এইটাই আজকে আমরা টিউববুডি এক্সটেনশন অ্যাড করবেন। টিউববুডি এক্সটেনশন অ্যাড করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের যেতে হবে গুগলে। আমরা এখানে লিখবো টিউববুডি এক্সটেনশন। এখানে আসার পর আমরা এখান থেকে টিউববুডি এক্সটেনশনটা আমাদের ক্রোমো যে ব্রাউজার আছে সেই ব্রাউজারের জন্য আমরা এখানে ইনস্টল করে নেব। ইনস্টল ফ্রি নাও, এখানে ক্লিক করবেন। আপনার যে ইমেইলে আপনার ইউটিউব চ্যানেল খোলা, সেই মেইলটা আপনার এই ব্রাউজারে অ্যাড করা আছে নাকি সেইটাকে দেখবেন। যদি না থাকে তাহলে আপনারা এই যে এখান থেকে অ্যাড করে নেবেন। এই যে এখানে অ্যাড করা আছে, যে গিয়ার আইকন আছে, এখানে ক্লিক করলে আপনি অ্যাড করতে পারবেন। সেই ইমেইলটা দেখার পর, অ্যাড করার পর তারপরে এখানে ক্লিক করবেন অ্যাড টু ক্রোমো, এটা ক্লিক করবেন। তারপরে অ্যাড এক্সটেনশন, এই যে এই পাশে দেখুন এই যে ডাউনলোড হইতেছে। এইটার একটা সুবিধা, বড় সুবিধা হচ্ছে কি, আপনি দেখা যায় আপনি যে রিলেটেড ভিডিও সাজেস্ট করবেন, দেখবেন ওই রিলেটেড ভিডিওগুলো আর দেখবেন নিচে কিওয়ার্ডগুলো সাজেস্ট করতেছে, আর কিওয়ার্ডের স্কোর্স কত, আর কিওয়ার্ডের মানে ওই কিওয়ার্ডটা মান্থলি সার্চ ভলিউম কত এবং কত সার্চ হয় এবং কিওয়ার্ডটা কীরকম, মানে সব কিছু বিস্তারিত আপনি টিউববুডি এক্সটেনশনে দেখতে পারবেন একদম ফ্রিতে। আপনি চাইলে এটা কিনেও ব্যবহার করতে পারেন, আরও বেশি বেশি সুবিধা হবেন। তো সেক্ষেত্রে আমরা ফ্রিতেই করব, আমাদের এত সুবিধা দরকার নেই, সামান্য কিছু সুবিধা হলেই চলবে। আমরা যতটুকু আমাদের কাজ করা দরকার ততটুকু কাজ আমরা এই ফ্রি দিয়েই করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের কেনার কোনো প্রয়োজন নাই। এখন আমাদের ডাউনলোড কমপ্লিট, এখন চেকিং হচ্ছে। আমরা এখন আমাদের চ্যানেলে চলে যাব, এখানে আমরা রিফ্রেশ করব। এখন এই যে দেখুন, এই যে টিউববুডি ইন সাইন ইন রিকোয়ার্ড, মানে ক্লিক হিয়ার, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার জন্য তারপরে এখানে আমরা পারমিশন দিয়ে দেবো, আই হ্যাভ রিড দিস এগ্রি ইউটিউব টার্মস অ্যান্ড পলিসি। আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে পড়তেও পারেন, নাও পড়তে পারেন, কারণ এটা ইউটিউব স্যাটিসফাইড, এটা ইউটিউবের সাথে করা। আপনারা মানে এই আমাদের সাথে যে কোনো কিছু করবে, কোনো চিটিং মিটিং করবে, এরকম কোনো ভয় নেই আপনাদের। তাহলে সাইন ইন ইউটিউব, একটু সময় নেবে, আপনার নেটের যে স্পিড অনুযায়ী সেইটা একটু তাড়াতাড়ি হবে। আপনার নেটের স্পিড যদি একটু কম হয় তাহলে একটু সময় বেশি নেবে। তো সেই ক্ষেত্রে আমার এখানে একটু স্পিড একটু সমস্যা নেটের। তারপরে আপনাদের এই যেরকম লেখা আসতে পারে, আপনারা আবার কেটে দেন না, দেখবেন তারপরে আবার একটু পরে আবার ঠিক হয়ে যাবে এটা। তারপরে এখানে আপনার ব্রাউজারে যে কয়টা মেল আছে সবগুলো মেল এখানে দেখাবে। তো আমার যে মেলটা আমি অ্যাড করতে চাচ্ছি সেই মেলটা আমি এখানে ক্লিক করে দেবো, যে আমার যে মেইলে আমার ইউটিউব চ্যানেলটা খোলা। এইটা আমার একটা নতুন চ্যানেল, দেখবেন এই চ্যানেলটা আমি মোটামুটি কিছুদিনের ভিতর, হয়তো সময় লাগবে না আমার এটাই করতে, 1 থেকে 2 মাসের ভিতরে দেখবেন আমার মনিটাইজেশন কমপ্লিট। আপনারা অনেক দিন ধরে ট্রাই করেন কিন্তু পারেন না এটা করতে, কীভাবে মনিটাইজেশন করবেন, কীভাবে মনিটাইজেশন করবেন, এটা পারেন না। কিন্তু আমি কিন্তু খুব কম কাজ করি, খুব অল্প কিছু কাজ করে আরও কিছু টিপস আছে যেগুলো মনে করেন ইউটিউবে বলা যায় না, এগুলো পার্সোনালি বলতে হয়। কিছু টিপস আছে, সেই টিপসগুলো ফলো করলেও আপনারা খুব সহজে, আমরা দেখবেন সর্বোচ্চ 2 মাস লাগবে এই চ্যানেলটা করতে। আমি খুলছি অনেক আগে চ্যানেলটা,
হয়তো নামটার জন্য শুধু, তারপরে নামটা শুধু আমি নিয়ে রাখছি। আর এই চ্যানেলটা আমি অল্প একটা ভিডিও দিয়ে রাখছি, এই চ্যানেলটা নিয়ে কাজ করি না। আমি এখন এইটা নিয়মিত কাজ করবো, দেখবেন অল্প কিছু নিয়মিত 1 থেকে 2 মাসের ভিতরে আপনারা দেখতে পারবেন যে আমার এই চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে। তারপরে দিবেন অ্যালাউ, নিচে দিবেন অ্যালাউ। এই দেখুন আমাদের কিন্তু টিওবডি এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে যাই, ইউটিউব স্টুডিওতে যাই, এখন ইউটিউব স্টুডিওতে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনারা এখান থেকে ভিডিও করতে পারবেন, আপলোড করতে পারবেন। ভিডিও আপলোড করে আপনাদেরকে একটু দেখাই মানে কিভাবে ইউটিউবের এসইও করতে হয়। তো এখানে আপলোড, সিলেক্ট ফাইল, ধরুন এই একটা ভিডিও আমি সিলেক্ট করলাম। এখন এখানে আমরা এই ভিডিওর টাইটেল দেব, এখানে আমরা টাইটেল দেই। এখন যদি দেই হাউ টু অ্যাড টিওবডি বা হাউ টু এসইও ইউটিউব ফর ইউটিউব, আমরা এখানে লিখি এখন আমরা এখানে লেখা হাউ টু অ্যাড টিওবডি। তো এখন আমরা এখানে ডিসক্রিপশন দেব। তারপরে আপনাদের আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার নিউজ চ্যানেল, তাই আমি ডিফল্টভাবে কিছু ট্যাগ দিয়ে রাখছি। তো ট্যাগগুলো আমি সবগুলো কেটে দিই। এখন যেহেতু আমি এখানে লিখি হাউ টু অ্যাড টিওবডি, টিওবডি আমি যদি লিখে শুধু টিওব লিখব, এখন আমাদের দেখবেন নিচে এই যে আমাদের কিওয়ার্ডগুলো সার্চ করতেছে টিওবডি। এই দেখুন টিওবডি উইথ টাইটেল, টিওবডি সিস্টেম, সব আমাদের কিন্তু এখানে সার্চ বলে আমাদের দেখাইতেছে। এখন যদি আমরা প্লাস আইকনে ক্লিক করি আমাদের কিন্তু এটা ট্যাগ হয়ে যাবে। এই দেখুন ট্যাগ হয়ে গেছে। ট্যাগ টুলস আছে, এইখান থেকেও আমরা কিছু ট্যাগ করতে পারবো। এইখানে আমরা ক্লিক করি ট্যাগ টুলস, তারপরে কিওয়ার্ড এক্সপ্লোর, এইখান থেকে আমরা আমাদের ট্যাগের সার্চগুলো দেখতে পারবো এবং কী পরিমাণে সার্চ হয় এবং ট্যাগের কম্পিটিশন কীরকম। যেরকম দেখা যায় কিছু কিছু ট্যাগ আছে বড় বড় ইউটিউবাররা ব্যবহার করে। তো আপনার চ্যানেল যখন অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু আপনি সামান্য কিছু ট্যাগ দিলে পারেই আপনার কিন্তু গ্রো করবে, কারণ আপনার ছোট্ট চ্যানেলে আপনার লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে হবে, তাহলে আপনার চ্যানেলটা, তাহলে আপনার ভিডিওগুলো সার্চ র্যাঙ্কিং রাখবেন। হাই কম্পিটিশনের কিওয়ার্ড যদি আপনার প্রত্যেকটা ভিডিওতে দিয়ে রাখেন তাহলে কিন্তু সার্চ রেজাল্টে আপনার ভিডিও যাবে না। আপনার লো কম্পিটিশন যে কিওয়ার্ডগুলোর একদম 50-এর নিচে কম্পিটিশন, সেই সব কিওয়ার্ডগুলো আপনার ভিডিওতে দেবেন, তাহলে দেখবেন ওই সব কিওয়ার্ডের সার্চ করলেই আপনার ভিডিওটা চলে যাবে। তাহলে আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে আস্তে আস্তে আসার পর ওইটা দেখবেন আস্তে আস্তে র্যাঙ্কিংয়ে চলে যাবে। তো আপনার যখন চ্যানেল বড় হবে তখন আপনি হাই কম্পিটিশনের কিওয়ার্ড দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু নতুন অবস্থায় আপনাকে লো কম্পিটিশনের কিওয়ার্ড অবশ্যই দিতে হবে, সর্বদাই লো কম্পিটিশনের কিওয়ার্ড দিবেন। এখন যদি এখানে আমরা দেখি আমরা লিখলাম হাউ টু অ্যাড টিওবডি এক্সটেনশন ক্রোমো। এখন এইটার সার্চ রেজাল্ট আছে কত, সার্চ বলে হচ্ছে শেয়ার, মানে অনেক ভালো সার্চ রেজাল্টও আছে ভালো, ভেরি গুড সার্চ রেজাল্ট। আর হচ্ছে কম্পিটিশন আছে হলো ভেরি গুড, মানে কম্পিটিশনও মোটামুটি অনেক। তো সেই ক্ষেত্রে এই কিওয়ার্ডটা দিতে পারেন, আপনার নতুন চ্যানেল অনুযায়ী দিতে পারেন। তবে যেগুলো একদম হাই কম্পিটিশন ওই সব কিওয়ার্ডগুলো দিবেন না, কারণ হাই কম্পিটিশনের বেশি হাই কম্পিটিশন কিওয়ার্ডগুলো হলে ওই সব কিওয়ার্ডগুলো আপনার দেখবেন আপনার ভিডিও যাবে না, কিন্তু অন্য ভিডিওগুলো যাবে, যাদের বড় চ্যানেল ওই সব ভিডিওগুলো যাবে। এখান থেকে আপনি কিন্তু আপনার কিওয়ার্ডের যে ইগুলো আছে ভলিউম আছে কত দেখবেন, আবার লো ভলিউম সার্চ রেজাল্টে যেগুলো লো আছে ওই সব কিওয়ার্ড দিয়ে না, ওই সব কিওয়ার্ড দিলে আপনার আবার সার্চ রেজাল্ট দেখা যায় কিছু কিছু কিওয়ার্ড আছে আপনার মাসে সার্চই হয় 100। তো সেই সব কিওয়ার্ড যদি দেন আপনি এক মাসে যদি 100 জন সার্চ করে, এখন 100 জনই তো আপনার ভিডিও দেখবেন, আরও অনেক অন্য জনের ভিডিও দেখবে। তো সেই ক্ষেত্রে সেই সব কিওয়ার্ড দিবেন না, যেগুলো সার্চ ভলিউম ভালো এবং কম্পিটিশন লো ওই সব কিওয়ার্ডগুলো দিবেন। এভাবে এক্সটেনশন অ্যাড করতে পারেন। তারপর আপনি যদি চান যে আপডেট করবেন বা টাকা দিয়ে যদি আপনি কিনতে চান তাহলে আরও বেশি বেশি সুবিধা পাবেন এটার থেকে, টাকা দিয়ে কিনতে পারেন। অবশ্যই প্রথম অবস্থায় আমি টাকা দিয়ে কেনার পক্ষে না, আমি চাই আপনি নতুন অবস্থায় কিছুদিন কাজ করে আপনার চ্যানেলটা গ্রো হলে, অনেক সাবস্ক্রাইবার হলে আপনার এইসব এসইওর আর খুব একটা দরকার পড়বে না। যদি আপনার দেখা যায় যে সাবস্ক্রাইবার অনেক হয়ে যায় তাহলে আপনার খুব একটা দরকার পড়বে না। তো প্রথম অবস্থায় আপনারা ফ্রিতেই কাজ করেন, ফ্রিতেই সব কিছু করা যায়। আপনারা দেখলেন মানে খুব সহজেই কিন্তু অ্যাড করা যায়। আর আপনার অনেকেই মানে এটা ভাবি কত কষ্ট কত হার্ড, আসলে সব কোনো কিছুই না। কিওয়ার্ডগুলো দিতে পারেন। আর এখানে আপনি ফ্রিতে যে একটা জিনিস করতে পারবেন না, সেটা হচ্ছে আপনারা যে টাইটেলটা দিচ্ছি, এই টাইটেলটা যে অপটিমাইজেশন করুন, এইটা হলো এই ইতে করা যায় না, আপনার ফ্রি দিয়ে করা যায় না।
এই টাইটেল অপটিমাইজেশন করার জন্য যেরকম আমি যদি টাইটেলটা একটু কপি করি, এখান থেকে যদি টাইটেলটা কপি করে এখানে এসে যদি পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে যদি স্টার্ট করি, এই দেখুন আমাদের আপগ্রেডে নিয়ে আসতেছে। তার মানে আমরা চাইলেও আমাদের টাইটেলটা অপটিমাইজেশন করতে পারবো না, কারণ টাইটেল অপটিমাইজেশন করার জন্য আমাদের লাগবে হচ্ছে হলো আপগ্রেড ভার্সন, মানে আমাদের কিনতে হবে। এই আফটার আপগ্রেড মানে আপগ্রেড করে তারপরে আমাদের কিনতে হবে। আমাদের কেনার দরকার নাই, টাইটেল আমরা আমাদের যে রিলেটেড ভিডিও রিলেটেড টাইটেল দেবো। তবে এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের বলি, মানে টাইটেল দেওয়ার ক্ষেত্রে আপনারা যদি টাইটেল দিতে চান তো কী করবেন, টাইটেল দেওয়ার জন্য আপনারা যদি এইখান থেকে আসবেন ইউটিউবে আসবেন, ইউটিউবে আসার পর এখানে সার্চ দিবেন আপনার যে রিলেটেড ভিডিও, সেই রিলেটেড ভিডিও দেবেন। আপনি যদি ধরি ইউটিউব এসইও লিখি, দেখুন আমি এখানে ইউটিউব এসইও লিখছি, ইউটিউব এসইও হয়েছে, ইউটিউব এসইও 21, ইউটিউব এসইও টিউটোরিয়াল, এই যে এখানে যে কিওয়ার্ডগুলো আছে এইসব কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু অনেক মানুষ সার্চ করে। তো সার্চ করার ফলে আমি ইউটিউব এসইও লেখার সাথে সাথে এই কিওয়ার্ডগুলো সার্চ করতেছে। তো আপনার টাইটেল দেওয়ার ক্ষেত্রে এইখান থেকে যে কোনো একটা টাইটেল নেবেন, আপনি দেখবেন এইখান থেকে টাইটেলটা নেবেন। টাইটেল নিয়ে আপনি যদি টাইটেলটা অপটিমাইজেশন করতে চান, যেহেতু আমাদের টাইটেল অপটিমাইজেশন করতে দিতেছে না, তো আমরা সেক্ষেত্রে কী করতে হবে, আমরা এখান থেকে এইখান থেকে যে ইটা আছে না টাইটেলটা, ইটা টাইটেল আছে না, এইখান থেকে আমরা একটা কপি করে নেব। এইটা কপি করে নিয়ে আমরা ওই ট্যাগে দেবো, ট্যাগে দিয়ে তারপরে ওই ট্যাগ থেকে আমরা হলো দেখবো ইউটিউব মানে ওইটার সার্চ ভলিউম কীরকম, সার্চ ভলিউম ওইটা দেখে তারপরে ওই ট্যাগটা আমরা আমাদের ট্যাগে দিয়ে আমরা আমাদের টাইটেলে দিয়ে দিব। মানে টাইটেল যেহেতু অপটিমাইজেশন করতে দেয় না, এখানে একটু টিক্স খাটাইতে হবে। টাইটেল অপটিমাইজেশন না করতে দিলে এই টাইটেলটা অপটিমাইজেশন করার জন্য আমরা ট্যাগে দেবো, ট্যাগ দিয়ে আমরা যদি দেখলাম এক্সপ্লোর থেকে কিওয়ার্ড এক্সপ্লোর করা যায়, ওইখান থেকে কিন্তু আমরা কম্পিটিশন দেখতে পারতেছি। তো সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে টাইটেল নেওয়া ওই কম্পিটিশনে আমরা ট্যাগে দেবো, ট্যাগে দিয়ে আমরা দেখবো, তারপরে এক্সপ্লোর করে দেখবো যে এটার সার্চ ভলিউম কীরকম। সার্চ ভলিউম যদি গুড হয় তাহলে আমরা সেই ট্যাগটা আমাদের টাইটেল দিয়ে দিব। তো টাইটেলে দিলে ট্যাগটা টাইটেলে দিলে তারপরে আমরা ডিসক্রিপশনে একটা আমরা সুন্দর একটা ডিসক্রিপশন লিখবো ওই ভিডিও অনুযায়ী। ডিসক্রিপশন লিখে ওই যে আমাদের যে টাইটেলের যে ট্যাগটা আছে ওই ট্যাগটা আমরা ডিসক্রিপশনেও দিয়ে দিব, তারপরে আমরা আমাদের ট্যাগেও দিয়ে দেবো ওই টাইটেলটা। তাহলে দেখবেন আমাদের ভিডিওগুলো গ্রো করবে। আমার চ্যানেলটা কিন্তু এইভাবে মনিটাইজেশন পাইছি। তো আপনারাও এইভাবে ট্রাই করলে আপনারাও পারবেন। খুব সহজ, আহামরি কোনো কিছুই না, খুবই সহজ। আপনি ভিডিও কোয়ালিটি কোনোরকম করেন, প্রথম অবস্থায় অত ভিডিওর কোয়ালিটি অত ভালো করা না, তবে আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে আসতে হবে। প্রথম অবস্থায় কিন্তু আপনারা কেউ চিনেন, আপনার সাবস্ক্রাইবার নাই। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার ভিডিও প্রথম অবস্থায় আপনাকে সার্চ র্যাঙ্কিংয়ে আসতে হবে। সার্চ র্যাঙ্কিংয়ে যদি আপনি আসেন, দেখা যদি প্রথম থেকে 5-10-এর ভিতরে থাকেন, তাহলে আপনার ভিডিওটা ভিউ হওয়ার সম্ভাবনা থাকে বেশি, আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় আপনাকে এসইওর প্রতি খুব গুরুত্ব দিতে হবে। সার্চ র্যাঙ্কিংয়ে আপনার ভিডিও রাখতে হবে, তাহলে আপনি ভিউয়ার পাবেন, সাবস্ক্রাইবার পাবেন। অনেকে দেখা যায় 50টা-60টা ভিডিও আপলোড করে কিন্তু সাবস্ক্রাইবার আসে না, কিন্তু এইটা হচ্ছে সার্চ র্যাঙ্কিংয়ে আসে না। আপনার সার্চ র্যাঙ্কিংয়ে আসলে তারপরে আপনি দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওগুলো ভিউ হইতেছে, আপনার সাবস্ক্রাইবার বাড়তেছে। এই যে হচ্ছে টেক্স ইউটিউবে সফল হওয়ার জন্য। আমারই কোনো কিছু নেই। আপনারা যে আমার এই যে অগ্নিবার্তা চ্যানেলটা দেখলেন, এই চ্যানেলটাই দেখবেন আমি 1 থেকে 2 মাসের ভিতরে দেখবেন আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। কারণ আমি শুধু আমার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে আনার চেষ্টা করি। সার্চ র্যাঙ্কিংয়ে আমার ভিডিওটা আসলেই দেখা যায় আমি যদি 3টা ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ে আসি, তাহলে দেখা যায় 3টা ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ে আসার পর তাহলে দেখবেন যে আমার চ্যানেলটা আরও মানুষ দেখতেছে, এখান থেকে দেখবেন আমার অটোমেটিক চলে আসে। আর 1000 সাবস্ক্রাইবার 4000 টস টাইম আহামরি কিছু না। এইটা একটা ভিডিও ভাইরাল হলে একটা ভিডিও থেকে চলে আসে, হয়তো দেখা যায় 1-2 দিনেও চলে আসতে পারে আপনার। এটা হলো আপনার ডিপেন্ড করবে আপনার ভিডিও অনুযায়ী। সেক্ষেত্রে আপনি যদি ভিডিও ফান বা কমেডি হয়, তাহলে আপনার 1 থেকে 2 দিনে আসতে পারে। আবার হয়তো বা ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনি যদি কোনো ভিডিও করেন, যেরকম কিছুদিন আগে গেলো পরিমণি, তারপরে এর আগে গেছে মামুনুল হক, এইসব লোকদের নিয়ে যারা ভিডিও করে, এইসব ভিডিও বানায়, তো এদের ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়। মানে যখন যেটা ট্রেন্ডিং বিষয় সেই সব বিষয় নিয়ে ভিডিও করলে দেখা 1-2 দিনে আপনার সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে গেছে, আপনার 4000 ঘন্টা অস টাইম ফিল আপ হয়ে গেছে। এই সামান্য কিছু ব্যাপার নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ইউটিউবের যে কিছু টিপস আছে, সেই টিপসগুলো অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করুন। গ্রুপে জয়েন করে যদি বলেন, জিজ্ঞেস করেন, আমি অবশ্যই বলবো আপনাদেরকে কীভাবে কী করতে হয়। মানে আরও সামান্য কিছু টিপস আছে যেগুলো ইউটিউবে বলা যায় না। আর সবাই এসব জিনিস শেয়ার করবে না কারোর সাথে। আপনারা গ্রুপে মেসেজ করেন, আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো। ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, পাশে পাবেন।